হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আজকে দেখো খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে চিলি সয়াবিন। যেটা অনেক সময় কী হয়, ঘরে পনির টনির চিকেন টিকেন না থাকলে এটা বানিয়ে খাবে, খুব টেস্টি লাগে। যার জন্য দেখো আমি প্রথমে সয়াবিনটা একটু নুন দিয়ে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তারপরে একটা ব্যাটার রেডি করেছি। এটা কর্নফ্লাওয়ার, ময়দা, একটু নুন, চিনি, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাটারটা রেডি করে একটু মাখা মাখা করে সয়াবিনগুলো ওর মধ্যে জল চিপে চিপে দিয়ে তারপরে আমি ওটাকে ভেজে নিয়েছি, যেমন চিলি চিকেন ভাজা হয় ওরকম। কিন্তু যেহেতু এটা নিরামিষ বলে তাই আমি ডিম দিইনি, এটা পুরোটাই নিরামিষ হয়েছে। এবার এগুলো একটা একটু মানে অল্প অল্প করে ভেজে ভেজে তুলে রেখে দেবো। আর এদিকে আমি কড়াইতে দেখবে একটা মানে সাদা কড়াইতে আমি তেল নিয়েছি অল্প অল্প করে তুলে। ওই যে তেলটা দিয়ে আমরা সয়াবিনটা ভেজেছি সেই তেলটাই নেব, তাহলে টেস্টটা খুব সুন্দর হবে। আর এদিকে দেখো কিছুটা ব্রোকলি আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ আমার ছেলে খেতে চায় না ব্রোকলি, তার জন্য এইভাবে ওকে করে খাইয়েছিলাম। এদিকে কড়াইতে যখন তেলটা নিয়েছি, দিয়ে তেলটা যখন গরম হয়ে গেছে, তখন আমি যেরকম হচ্ছে চিলির যে ইয়েগুলো পেঁয়াজগুলো কাটে যেভাবে, আমি ওইভাবে কেটে নিয়েছি, নিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে আদা বাটা আর একটুখানি নুন দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়েছি। নুনটা সে বুঝে তোমরা দেবে, কারণ হচ্ছে যেহেতু সয়া সস পড়বে তার জন্য নুনটা বুঝে দেবে। আর এদিকে যে ব্যাটারের মধ্যে আমি সয়াবিনটাকে মাখিয়েছিলাম, ওটার মধ্যে আমি চিলি সস, টমেটো সস আর সয়া সস আর হচ্ছে কর্নফ্লাওয়ার আর জল দিয়ে ব্যাটারটা রেডি করেছি। করে এদিকে একটু একটা গোলা বানিয়ে নিয়েছি, তাহলে কী হয় যে তোমার জিনিসটা খুব সুন্দর হয়। এদিকে পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে ওই ব্যাটারটা ঢেলে দেবো। তার আগে একটু টমেটো দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। ব্যাটারটা ঢেলেছিলাম তখন সেই ভিডিওটা শর্ট করা হয়নি, ভুলে গেছিলাম। আর দেখো এরকম থিকনেস হবে, একটু হালকা জল দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবে, কারণ সয়াবিন এমনি জল টানে, তো তার জন্য অল্প অল্প জলটা দিয়ে নাড়াচাড়া দিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি দেখো এর সাথে পরোটার সাথে সার্ভ করেছি। তোমরা করে খেয়ে দেখো, ভীষণ টেস্টি একটা রেসিপি, ভীষণ ভালো লাগে, বাচ্চা থেকে বড় সবাই খুব ভালো খাবে। আমার রান্না যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তোমরা সবাই।